রামলালার অভিষেক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এক পুরোহিত অরুণ দীক্ষিত এই বিষয়ে সংবাদ সংস্থা পিটিটিআইকে জানিয়েছেন, ট্রাস্টের সদস্য অনিল মিষ্টর দ্বারা প্রধান সংকল্প পরিবেশিত হয়েছে। প্রধান সংকল্পর পেছনে আসল ধারণাটি হলো যে ভগবান রামের প্রতিষ্ঠা করা হচ্ছে সকলের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের জন্য। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা অযোধ্যায় এসে জড়ো হতে শুরু করেছেন। 22শে জানুয়ারি অনুষ্ঠানের পরদিন মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গেছে। যদিও বিতর্ক পিছু ছাড়ছে না রাম মন্দিরকে কেন্দ্র করে। একাধিক শঙ্করাচার্যরা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধিতা করছেন, বহু ধর্মগুরুরা এই নিয়ে বিরোধিতা করছেন। তা নিয়েও মোদী ভক্তরা রয়েছে চাপে। যদিও এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে অনেকে একটু ফোঁস করে উঠছে, তারাও এখন চুপ। কারণ একটাই, রাম মন্দির নিয়ে বিতর্ক চাইছে না বিজেপি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।